খানজাহান আলীর মাজারের দিঘির কুমিরের আক্রমণে ৭ বছর বয়সী মেয়ে ফাতেমাকে হারানোর বেদনা নিয়েই ৩.৫ বছর পর পরিবারের কাছে ফিরলেন মানসিক ভারসাম্যহীন ফজিলা খাতুন। মেয়ের মৃত্যুর খবর ও ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্বজনরা তাকে শনাক্ত করে বাড়ি ফিরিয়ে নেন। প্রায় ৩.৫ বছর আগে ছোট্ট ফাতেমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান মা ফজিলা খাতুন। ময়মনসিংহ থেকে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে চলে আসেন বাগেরহাটে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ওদিকে পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে আশা ছেড়ে দেন পরিবারটি। মেয়ে হারাইছে বাচ্চাকে বাড়িতে মনে করেন ৩.৫ বছর ওহানা কই যে রইল বাবা। এই যে এই খুঁজ পাইছি কালকা খুঁজ পায়া তখন বাচ্চা না। ময়মনসিংহ সদর উপজেলার চরখড়িচা গ্রামের বাসিন্দা ফজিলা বেগম প্রায় ৩.৫ বছর আগে ছোট্ট মেয়ে ফাতেমাকে নিয়ে নিখোঁজ হন। গত ১ জুন বাগেরহাট হজরত খানজাহান আলীর মাজারের দিঘিতে বাগেরহাটে হজরত খানজাহান আলীর মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে ফাতেমার মৃত্যু হলে সেই ঘটনার ছবি ও ভিডিও দেখে পরিবারের সদস্যরা ফজিলাকে চিনতে পারেন। আবার কয় তার হতে মাঝে না আছে এনো তারে কুম্ভীর খেলা কয় আমার মেয়ে না দিলে আমি যাইতাম না, আমার কুম্ভীর খেলা আমার মেয়েরে আমার ঘাটর নিয়ে দেখাইছে এই জায়গার থেকে আমার মেয়ের নিচে কেউ ধরলো না, আমার মেয়ে হাত উড়াইয়া দেয় ডাকতেছে আম্মা আম্মা করতেছে। সেবেলা হ্যাঁ কানতে তো পারে না, শক্তি নাই। এরপর তারা বাগেরহাটে এসে পরিচয় নিশ্চিত করেন। বৃহস্পতিবার বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ আতিয়া খাতুনের উপস্থিতিতে ফজিলাকে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাদের উপস্থিতিতে আমরা যাচাই বাছাই করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের যে তথ্য আমরা ক্রস চেক করে আমার কাছে মনে হয়েছে যে তাদের কাছে তাদের বোন এবং মা এবং তাদের কাছে আমরা তাকে তুলে দিতে পারি। পরিচয় যাচাই শেষে সমাজসেবা বিভাগ ও পুলিশের উপস্থিতিতে ফজিলাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। পরে স্বজনদের সঙ্গে তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।